হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো তোমাদের সাথে নিয়ে আমার নতুন একটা ব্লগ চালু করে দিলাম। তো চলো দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো সকালবেলা দেখো রান্না বাড়া সব শুরু করে দিয়েছি। তারপরে চাল ধুয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি। তো তারপরে চাল ধুয়ে দিচ্ছি। তো তারপরে মাছগুলো রেখেছি, বাটা মাছ, পোনা মাছ, একটা পুঁটি মাছ, আর এই কুমড়ো শাকগুলো নিয়ে আসছিলো। তো এখন আর মনে হচ্ছে না যে মশলাপাতি কোনো কিছু খাই, এত গরম দিচ্ছে না। তারপরে কী করবো, তো শাকগুলোকে রান্না করব আর টক ডাল করব। হ্যালো গাইস, 11 দুগুনি 22, লাইক করো করো করো। নমস্কার, আমি আসছি। দেখে নাও, মা এখানে কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছে। এই দেখো কি মাছ রেখেছি বলো তো, এটা বলো তো কি মাছ? গরমের মধ্যে হালকা হালকা ঝোল করবো এই মাছগুলো দিয়ে। কি মাছ বলো তো, ভূমি বলতে পারবা? এটা বাটা মাছ, রুই মাছ, বাটা মাছ, পোনা মাছ। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো এখন মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিলে পরে, তো আগে মাছগুলোকে ভেজে নিলে পরে আর কোনো অসুবিধা থাকে না। এর জন্য মাছগুলোকে আগেই ভেজে নিচ্ছি। তো তারপরে শাকের ঝোলটা করব, তারপরে টক ডাল রান্না করব। তো এক এক করে সব কিছুই রান্না করব। তো চলো দেখতে থাকো, রান্না করি আর সবাই পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো দেখো, এখন মাছগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তো তরকারিটাও বসিয়ে দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে তো শাকের তরকারিটা রান্না করব। তো আলুটাকে একটু ভেজে নিচ্ছি, তারপরে জল দিয়ে দেবো। রসুন ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিলে পরে মানে কাঁচা কাঁচা গন্ধ বলে না, তার জন্য আলুটাকে একটু ভেজে নিলাম। তারপরে শাক দিয়ে দিয়েছি, শাক দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো এক একটা করে। তোমরা 5 জন মানুষ আছি, তো 5 পিস মাছ দেবো। তো চলো রান্না বান্না করে আমি আবার একটু ব্যাংকে যাব। তো বন্ধুরা, রান্না খাওয়া করে তো এখন যাব একটু ব্যাংকে। তো ব্যাংকে বই করেছি অ্যাকাউন্ট একটা, তো সেইটা আনতে যাব। তো গিয়েছিলাম মাঝখানে একবার, বলেছিল 12টার আগে আসতে, তো গেছিলাম তখন 2টো বাজে। তো তার জন্য আর বইটা পাইনি। আজকে আবার যাচ্ছি। তো এত রোদ দিয়েছে, রোদ্দুরের বন্ধু দেখো কী কী নিয়েছি। এই যে সানগ্লাস, আর এই যে ছাতা, আর একটা জলের বোতল। এই 3টে হচ্ছে রোদ্দুরের বন্ধু, বুঝতে পারলে? তো 3টে জিনিস নিয়েছি। এখন সাইকেল চালিয়ে যাব, গাড়ি নিচ্ছি না, পুলিশে ধরে। শুধু যদি পুলিশে ধরে নেয়, আমার লাইসেন্স নেই, তাহলে তো আমাকে একদম ফাইন দিতে হবে। এর জন্য আর গাড়ি নেবো না, সাইকেল নিয়েই যাব। কি রোদ্দুর উঠেছে আর কি তাপ। রান্না খাওয়া করলাম, ডাল করেছিলাম, টক ডাল করেছি আজকে আবার, আর শাকের ঝোল করেছি, আর আমের টক করেছি। তো এই রান্না করেছি। এখন খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে তো চলে যাচ্ছি ব্যাংকে। তো আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, সেটাই আমার হবে না কাজ, এর জন্য আলাদা করে অ্যাকাউন্ট করেছি। তো চলো যাই, অ্যাকাউন্টটা নিয়ে আসি, আর যদি সুযোগ হয় তো ব্যাংকের এক ঝলক দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো ওইখানে তো অ্যালাও নেই ক্যামেরা অন করা। তো চলো যাই। তো বন্ধুরা, এখন আসলাম, সেই গেছিলাম সকালবেলা কি গেছি 11:30টার দিকে গেছি। এই যে কেবল আসলাম, এসে দোকানের সামনে বসলাম। আর কি রোদ্দুরের তাপ বাবা, সাইকেল চালিয়ে সেই ব্যাংকে গেছি, আবার আসলাম কেবল। আর এত ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছে ব্যাংকে। করেছে এখন পুজো দেবে ভূমি, বাসনপত্র বাজছে। ঘরটা মুছেছে দিদি? ঠিক আছে। এসে জামা কাপড়ও চেঞ্জ করি নেই, এখনও চেঞ্জ করে নেব। আর এত কষ্ট লাগছে, এখন একটু ঠান্ডা জল খাবো, একটু গ্লুকন্ডি জল খাবো, শরীরে এনার্জি চলে আসবে। তো চলো জামা কাপড়গুলো চেঞ্জ করে নেই, পরে আবার আসছি। তারপরে বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে তো টক ডাল নিয়ে বসে পড়েছি ভাত খাওয়ার জন্য। তো দেখো ডালটা একটু বেশি, দেখো বন্ধুরা আমার ভূমি কি সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে।
তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু বসে আছি। তো তারপরে এই বাড়ির পাশে দিদি কাকিমারা ওরা কি করছে, কুলো মাথায় দিয়ে ঘর নিয়ে তারপরে চলে আসছে মেঘরাজার জন্য। সবার বাড়িতে যাচ্ছে, বৃষ্টি দাও বলতে বলতে। এই দেখো পড়তে বসেছে এরা, পড়তে বসে দেখো কি করছে। এটা কি করছিস মুড়ি দিয়ে? হাই ভগবান, এটা কি স্টাইল হচ্ছিল না ভূমি? দাঁত সুর, হাতির সুর হচ্ছে দেখো বমির মুখে। তারপরে দেখো এখন পড়তে বসেছে, তারপর বলছে খিদে লেগেছে, তো কয়টা মুড়ি মাখিয়ে দিলাম। এই যে মুড়ি খাচ্ছে, আর ভূমি তো দাঁতে সুর করেছে আর মুড়ি খাচ্ছে আর বলছে খেতে দাও। এদের কি খিদে আমি তাই তো বুঝি না। তো যে মুড়ি খাচ্ছে আর চা খাবে এখন। তারপরে দেখো চা বানিয়েছি আর ডাল ছিল রাত্রিরে, তো ডালটা গরম করে নিলাম। তারপরে ডিম আর আলু দিয়ে তরকারি করে নিচ্ছি। তো রাত্রিরের খাওয়া দাওয়া এই হবে আমাদের।